তো হ্যালো এভরিওয়ান, আপনারা দেখতেছেন গুড ব্রাদার্স মাই ইউটিউব চ্যানেল। আমি হচ্ছি আসিফ। তো আজকে আমি এই ভিডিওর মাঝে আপনাদের কাছে যেটা শেয়ার করব সেটা হচ্ছে ইউটিউব ভিডিওর থাম্বনেল কিভাবে আপনি বানাবেন, ঠিক আছে। তো ভিডিও লম্বা করব না, চলে যাচ্ছি মূল ভিডিওতে। তো যাওয়ার আগে একটাই কথা, আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল ক্লিক করে দিবেন। তো সর্বপ্রথম যে কাজটা করতে হবে, আপনাকে একটা অ্যাপস নামাইতে হবে প্লে স্টোর থেকে, ঠিক আছে। তো আপনার প্লে স্টোর থেকে একটি অ্যাপস নামাই নেবেন, ঠিক আছে। পিক্সেল ল্যাব নামে একটা অ্যাপস পেয়ে যাবেন। তো অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন, ঠিক আছে। তো আমার অ্যাপসটা ইনস্টল করে আছে, এই কারণে আমি সরাসরি অ্যাপসটার ভিতরে প্রবেশ করব। যারা যারা ইনস্টল করেন নাই, অ্যাপসটা অবশ্যই কিন্তু প্লে স্টোর থেকে অ্যাপসটা ইনস্টল করে নেবেন, পিক্সেল ল্যাব নামে অ্যাপসটি, ঠিক আছে। তো এখানে প্রথমবারের জন্য আপনারা যদি ওপেন করেন, তো অনেক জন্য আপনাদের কাছে পারমিশন চাবে। তো সব কিছুর জন্য আপনারা অ্যালাউ করে দেবেন। এখানে করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। করার পরে যে নিউ টেক্স, তো এটা আপনার সর্বপ্রথম ডিলিট করে দিতে হবে, ঠিক আছে। তো ডিলিটের জন্য যে কাজটা করতে হবে, আপনার এই যে কর্নারে এই যে দেখেন ডিলিট নামে অপশন একটা পেয়ে যাবেন, ঠিক আছে। তো এই অপশনটার উপর চাপ দিবেন, দেওয়ার পরে যে ওকে করে দিবেন জাস্ট। তো দেখেন এটা কিন্তু ডিলিট হয়ে গেছে, ঠিক আছে। তো তারপরে যে কাজটা করতে হবে, থাম্বনেলের জন্য মাপ নিতে হবে, ঠিক আছে। তো থাম্বনেলের জন্য মাপ নেওয়ার জন্য এই অপশনটাতে একটা চাপ দিবেন, এইটাতে। তো আমি চাপ দিচ্ছি। তো দেওয়ার পর দেখেন এই যে ইমেজ সাইজ নামে একটা অপশন পেয়ে যাবেন। তো এই আমি ইমেজ সাইজে চাপ দিব। চাপ দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। করার পর দেখেন এই যে কাস্টম নামে একটা অপশন পেয়ে যাবেন। তো এটার উপর চাপ দিবেন, ঠিক আছে। তো এটার উপর চাপ দেবো আমি। দেওয়ার পরে যে ইউটিউব থাম্বনেল, ঠিক আছে। তো এখানে দেখেন এই যে ইউটিউব থাম্বনেল, তো এটার উপর চাপ দিব আমি। তো দেওয়ার পর দেখেন এই যে 1280x720, এটা হচ্ছে ইউটিউব থাম্বনেলের মাপ আর কি, ঠিক আছে। তো এটা করার পর যে আমাকে এখানে ওকে করে দিতে হবে, জাস্ট আমি এখানে ওকে করে দিচ্ছি। তো দেখেন ইউটিউব ভিডিওর মতো মাপ কিন্তু আমার ডিসপ্লেটা তো হয়ে গেল, ঠিক আছে। তো তার জন্য এখন আপনাকে যে কাজটা করতে হবে, কালার চুজ করতে হবে, ঠিক আছে। তো কালারের জন্য নিচে দেখতে পারবেন আপনারা কালার নামে একটা অপশন পেয়ে যাবেন। তো এটার উপর চাপ দিবেন। তারপর আপনারা এই যে উপরে কালার, তো কালারে চাপ দিবেন। তো কোন কালারটা আপনারা এখানে করবেন, সব কিছুর জন্য কিন্তু সব কালার এখানে পেয়ে যাবেন। যত রকমের কালার আছে সব কালার কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে। তো জাস্ট আমি এই কালারটা নিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। তো আমি এই কালারটা নিয়ে নিলাম। তো এখানে আমাকে লিখতে হবে। তো লেখার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, এই যে উপরে প্লাস আইকন পেয়ে যাবেন। তো এই প্লাস আইকনে চাপ দিব আমি। তো দেখেন প্লাস আইকনে আসার পর এখান থেকে আপনারা এই যে টেক্স নামে একটা অপশন পেয়ে যাবেন উপরেই। তো এটাতে চাপ দিবেন আপনারা, ঠিক আছে। তো এখান থেকে দেখেন এই যে ফ্রম গ্যালারি, ঠিক আছে। এখান থেকে ছবি আনতে পারবেন আপনারা, গ্যালারি থেকে ফটো আনতে পারবেন এখানে, ঠিক আছে। তো আমি সেটা করে দেখাচ্ছি না, আমার মূল ভিডিওটা যেটা বানাচ্ছি তো সেই বিষয়টাই আমি দেখাবো। তো এখানে আমি টেক্সের চাপ দিব। তারপরে এই যে কোনায় দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এটার উপর ডাবল ক্লিক করবেন। করার পর এটা কেটে দিবেন আপনারা। তারপর আপনার যে ভিডিওটা থাম্বনেলটা বানাবেন, তো ওটা কী লিখবেন থাম্বনেলের ভিতর সেটা কিন্তু এখানে লিখতে হবে, ঠিক আছে। তো জাস্ট আমি কিছু একটা লিখে দিচ্ছি এখানে। তো লেখার পর আবার আসতেছি। তো দেখেন আমার কিন্তু লেখালেখি শেষ, ঠিক আছে। তো আমি এরকমভাবে লিখে নিলাম শুধু আপনাদের দেখানোর জন্য, ঠিক আছে। তো এখানে আপনারা এই যে প্রথমেই আমার যে অপশনটা আছে, তো এটার উপর চাপ দেবো ইউটিউবে ভিডিও কীভাবে, ঠিক আছে। তো আমি একটা সবসময় কথা বলি যে আপনার ভিডিওতে বা থাম্বনেলে এমন কিছু করতে হবে যেন মানুষ দেখলেই ভিডিওটাতে ইন্টারেস্টিং হয়ে ভিডিওটা চাপ দেয়, আমার চাপ দিয়ে ভিডিওটা যেন দেখে, ঠিক আছে। তো অবশ্যই আপনাদের ভিডিওগুলো একটু ভালোভাবে এডিট করে ভিডিও আপলোড করবেন, ঠিক আছে। তো ইউটিউবে ভিডিও কিভাবে, তো এটার উপর আমি চাপ দিব। দেওয়ার পর দেখেন যে এই অপশনটা ধরে জাস্ট টানাটানি করে কমাই দিতে পারবেন, বাড়াই দিতে পারবেন, ঠিক আছে। তো এখানে আপনাকে যেই কাজটা করতে হবে,
এই যে নিচে দেখবেন এই নামে একটা অপশন পেয়ে যাবেন। তো আমি এটার উপর চাপ দিব। তো চাপ দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে। তো এই পাশে একটু টেনে নেবেন জাস্ট। তো এখানে আমি একটু টেনে নিলাম, নেওয়ার পর দেখবেন যে ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন পেয়ে যাবেন, ঠিক আছে। তো আমি এই ব্যাকগ্রাউন্ডে চাপ দিব, চাপ দেওয়ার পরে এটাতে টিক দিতে হবে। তো টিক দিব, দেওয়ার পর আমার ব্যাকগ্রাউন্ডটা কী কালারের করব আমি, তো এখানে কিন্তু কালার সব কিছুই আপনারা সব কালারই পেয়ে যাবেন, ঠিক আছে। তো জাস্ট আমি একটা কালার চুজ করে নিচ্ছি। তো আমি এই কালারটা দিচ্ছি, ঠিক আছে। তো চাইলে এখানে এই যে নিচে দেখতে পাচ্ছেন, তো এগুলো বাড়াবাড়ি করে দিতে পারবেন আপনারা। তো জাস্ট আমি এরকম নিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো নেওয়ার পরে যে এখানে সাইন করে দিবেন। তো সাইন করে দিলাম, দেওয়ার পরে এই যে ফন্ট এবি, এখানে ফন্ট নামে একটা অপশন পেয়ে যাবেন। তো ফন্টের উপর চাপ দিব, তারপর অনেক রকমের লেখা কিন্তু এখানে পেয়ে যাবেন আপনারা। এখানে সবগুলো ডাউনলোড করা আছে। তো চাইলে আপনারা ইন্টারনেট ব্যবহার করে আরও ভালো ভালো মানে ফন্ট ইউজ করতে পারেন, ঠিক আছে। তো আমি এগুলোই আমার করা আছে। তো এখান থেকে আমি যে কোনো একটা নিয়ে নিচ্ছি আমার লেখার জন্য। তো এটা আমি নিয়ে নিব, নেওয়ার পরে যে ওখানে ওকে করে দিব। তো দেখেন আমি এরকম করে নিয়ে নিলাম, ঠিক আছে। তো নেওয়ার পর এই পাশে আরেকটু টেনে নেবেন, নেওয়ার পর দেখবেন এরকম একটা ইন্টারফেস পাবেন, ঠিক আছে। তো এই পাশে টেনে নেওয়ার পর এই যে এরকম একটা অপশন পেয়ে যাবেন। তো এটার উপর চাপ দিবেন। তো চাপ দেবো, দেওয়ার পরে যে এটা ট্রিক করে দেবো। তো দেওয়ার পর তো দেখেন আমার যে আমার লেখাটা আছে সেটা কিন্তু চতুর্পাশে লেখাটার মানে চতুর্পাশে কালো একটা মানে আবৃত হয়ে গেল, ঠিক আছে। তো নেওয়ার পরে যে এখানে চাপ দিব আমি, তো দিলাম। তো দেখেন প্রায় আমি কিন্তু অনেক সুন্দরভাবে উপরে লেখাটা হয়ে গেল, ঠিক আছে। তো এখানে যে আপলোড করবেন, ঠিক আছে। তো এটার উপর চাপ দেবো আবার। তো আবার সেইভাবেই আমি আবার করে দেখাবো। জাস্ট এটা কালোই থাকতেছে। তো জাস্ট আমি আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে। তো আমি এইভাবে শুধু আপনাদের দেখানোর জন্য নিয়ে নিচ্ছি। তো আবার এই ফন্টে চাপ দিব, আমি এরকমই নিয়ে নিলাম, ঠিক আছে। শুধু আপনাদের দেখাচ্ছি আমি কিন্তু। তারপরে যে নিচের অপশনটা চাপ দিব, তারপর আবার এই পাশে টেনে নেবেন। তারপরে যে ব্যাকগ্রাউন্ড, তো আমি এই ব্যাকগ্রাউন্ডে হলুদ কালারে নিয়ে নিচ্ছি আমি, ঠিক আছে। তো এই কালারটা নিয়ে নিব আমি। তো দেখেন এই কালারটা আমার ফুটতে আসছে না, তো আমি এই কালারটা নিচ্ছি না। যে কালারটা আমার থাম্বনেইলে ফুটবে সেই কালারটাই আমি নিব। তো আমি এই কালারটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো নেওয়ার পরে যে নিচে অপশনগুলোতে একটু টানাটানি করে নিব। তো আমি বেশ এরকম করে নিয়ে নিচ্ছি। নেওয়ার পর এই নিচেরগুলো একটু বাড়াই দেব। তো আমি এইরকম করে নিলাম, ঠিক আছে। তো নেওয়ার পর আবার এই যে ফন্টে চাপ দিবেন, দেবের লেখাটাকে একটু মোটা করে নেবেন। তো আমি এরকম করে নিলাম, ঠিক আছে। তো নেওয়ার পরে যে স্টাইল নামে একটা বি নামে অপশন পেয়ে যাবেন, স্টাইল। তো এটাতে আবার লেখাটাকে একটু বাঁকায় নিতে পারবেন, আবার লেখার নিচে একটা দাগ দিতে পারবেন। আবার চাইলে আপনারা এখানে ক্রস করবেন, আপনাদের মানে ইচ্ছে মতো করে নেবেন আপনারা। তো এই পিক্সেল অ্যাপস দিয়ে কিন্তু অনেক ভালো ভালো অ্যাক্টররা কিন্তু এই অ্যাপসটা দিয়ে থাম্বনেল বানায়, ঠিক আছে। তো এখান থেকে চাইলে আপনারা অনেক চমৎকার করে থাম্বনেল বানাইতে পারবেন, ঠিক আছে। তো দেখেন সাধারণত আমার কিন্তু থাম্বনেলটা হয়ে গেল, ঠিক আছে। তো হওয়ার পর আপনারা সেভ করবেন কিভাবে। তো সেভ করার জন্য এরকম একটা এই যে দেখবেন শেয়ারের মতো অপশন একটা পেয়ে যাবেন। তো এই অপশনটার উপর চাপ দিবেন, দেওয়ার পরে যে কাস্টম নামে অপশন পেয়ে যাবেন একটা, এই যে কাস্টম। তো ওটার উপর চাপ দিবেন, তারপর নিচে সবার নিচে আলট্রা করে দিবেন। তো দেখেন আলট্রা করলে কি হয় যে আপনার থাম্বনেলটা যে বানাইলেন আপনি সেটা এইচডি কোয়ালিটিতে সেভ হবে, ঠিক আছে, আলট্রা করে দিলে। তো আমি আলট্রা করে দিচ্ছি, দেওয়ার পরে যে সেভ টু গ্যালারি, তো গ্যালারিতে চাপ দিব আমি। তো আমার মানে থাম্বনেলটা সেভ হয়ে গেছে। তো আমি দেখাচ্ছি জাস্ট আপনাদের সরাসরি। তো দেখেন এই যে আমার গ্যালারিতে চলে আসছে এটা। তো দেখেন আমি যে থাম্বনেলটা বানালাম সেটা কিন্তু সরাসরি গ্যালারিতে চলে আসছে, ঠিক আছে। তো এইভাবেই আপনারা এই পিক্সেল অ্যাপস দিয়ে অনেক সুন্দরভাবে আপনাদের ইউটিউব ভিডিও থাম্বনেল
বানাইতে পারেন, ঠিক আছে। তো আমার ভিডিওটা যদি আপনার একটু ভালো লাগে, উপকার আসে থাকে, অবশ্যই কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, অবশ্যই বেল বাটনটি অল ক্লিক করে দিবেন, আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন। তো এখানকার মতো এই পর্যন্তই, ওকে।